দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, ওই রবেরই আমরা সর্বদাই সবসময় গুণগান আলোচনা করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো বান্দা যদি আমার বেশি বেশি কাছে আসতে চাই, আমার বেশি বেশি ভালোবাসা পেতে চাই, আমার ভালোবাসার পাত্র হতে চাই, ওই বান্দা যেন দুনিয়াতে দুইটি আমল করে। নাম্বার 1, বেশি বেশি মনে মনে ইস্তেগফার পাঠ করা। নাম্বার 2, মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই দুইটি আয়াত যে বান্দা পাঠ করবে দুনিয়াতে, আমি তাকে বেশি বেশি মহব্বত করব, তার বেশি বেশি আমি কাছে চলে যাব, তাকে আমি বেশি বেশি ভালোবাসার পাত্র বানাবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির সমস্ত গুনাহ ধুয়ে মুছে আমি মাসুম বান্দা করে দেই। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, ওই বান্দার সমস্ত পেরেশানি এবং রিজেকের ফয়সালা করে দেবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই বান্দা আমার আরশের ছায়ার নিচে অবস্থান করবে। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তাকে আমি দুনিয়াতে ধন সম্পদের মালিক বানিয়ে দেব। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তার সন্তান হয় না, তার সন্তান দেওয়ার কথা আমি আল্লাহ করেছি। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তার দুনিয়ার সমস্ত বালা মুসিবত পেরেশানি আমি মুক্ত করে দেব। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, সে যেন আমাকে বেশি বেশি ভালোবাসলো, আমি আল্লাহ তাকে বেশি বেশি মহব্বত করব, আমি তাকে বেশি বেশি ভালোবাসবো। এই জন্য আমরা চলতে ফিরতে খাইতে বসতে ব্যবসা করতে সবসময় মনে মনে ইস্তেগফার পাঠ করব। কেননা ইস্তেগফারের পাঠের ফজিলত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যান। আমি দুনিয়াতে কোনো বান্দার প্রতি যদি খারাপ আচরণ করি, কোনো ভুল করি, অন্যায় করি, আমি যদি গিয়া বলি, ওহে ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, ওই বান্দা ওই বান্দার প্রতি কঠিন হতে পারে না, ওই বান্দার প্রতি সহনশীল হয়ে ওই বান্দাকে মাফ করে দেই। ওই রব, যে রব আমাদের সৃষ্টি করেছেন, ওই রবের দয়া মায়া কতটুকু বেশি, ইস্তেগফার পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ওহে মুসলিম ভাই বোনেরা, আমরা মনে মনে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। কেননা আমরা সবসময় গুনাহে লিপ্ত, আমরা সবসময় বেশি বেশি গুনাহ করি। শয়তান আমাদের ক্রমান্বয়ে দিয়ে গুনাহ করাচ্ছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব।